শহরে 3 সভা, 3 সভাতেই একই এজেন্ডার নাম শহীদ তর্পণ। আপনারা জানেন এই শহীদদের নিয়ে এবছর নজিরবিহীন টানাটানি হয়েছে। সব পক্ষই দাবি করেছে তাদের সাথেই আছে শহীদরা, এবং আজকে এই মুহূর্তে সেই 93 সালের ঘটনা, যে ঘটনা পরিপ্রেক্ষিতে এই কর্মসূচি বছরের পর বছর ধরে হয়ে যাচ্ছে, সেই দিন সেই ঘটনার সাক্ষী যার ভাই গুলিবিদ্ধ হয়েছিলেন, সেই বারুইপুর থেকে আসা মানুষটি, যিনি আজকেও এসছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সভায়, সেই আবুল কাহার। আবুল বাবু, আপনাকে স্বাগত। সেদিন কি হয়েছিল বলুন তো। হ্যাঁ, নমস্কার। 1993 সাল মমতা বন্দ্যোপাধ্যায় ডাক দিয়েছিলেন যুব কংগ্রেসের, তিনি তখন সভানেত্রী ছিল। তিনি ডাক দিয়েছিল নো ভোট নো এপিড কার্ড, এবং যুবকদের কর্মসংস্থান অনেকগুলো দাবি নিয়ে সেদিন এসেছিল। হঠাৎ করে মমতা বন্দ্যোপাধ্যায় প্রোগ্রাম চলছে সুপরিকল্পিতভাবে, সেখানে সিপিএম এবং সিপিএমের পুলিশ উভয় এলোপাতাড়ি গুলি চালায়। গুলি চালাবার সময় আপনি সেদিন কি ভূমিকা নিয়েছিলেন? এই ঘটনা তো সবাই জানে, আপনি সেদিন প্রত্যক্ষদর্শী হিসাবে কি দেখেছিলেন? সেদিন আমি দেখেছি যখন কিভাবে আসলেন সেই ঘটনাটা বলুন। যখন শুরু হয় তখন তো অনেক দিনের কথা। আমি তখন বাড়িতে চলে যাই। আমি বাড়িতে চলে যাবার প্রায় আধা ঘন্টার পর, তখন টেলিফোনের ব্যবস্থা অত যোগাযোগ ছিল না, আমাদের সঙ্গে আমার ভাই আবু জাহির যেদিন ছিল, তিনি গুলিবিদ্ধ হয়। সেই অবস্থায় আমি ফিরে আসি পিজি হসপিটালে এসে দেখি কিছু অন্তরে একজন করে খবর আসছে, একজন মারা গেছে। তখন মিডিয়ার বা এই মোবাইলের যুগ ছিল না, খবরটা আসতে দেরি হয়। সারা রাত আমি পিজিতে ছিলাম, এবং সেখানে যারা আহত ছিল তাদের মনে করেছিলাম যে এরাও আমার ভাই, তাদেরকে আমি নিজে হাতে তাদের পরিষেবা দিয়েছি। তাদের বাড়ির লোক জানতো না যে তাদের একজন ছেলে আহত হয়েছে বা নিহত হয়েছে। অনেক পরে তারা খবর পায়, তারপরে আসে। 2 দিন 3 দিন আমি পিজি হসপিটালেতে থাকি। আমার ভাই আবু জাহির, তিনি উডব্যান্ডে 11 মাস ভর্তি ছিল। সেখানে বাংলার জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেখানেও গিয়েছিল আমার ভাইকে দেখতে। আমার ভাইকে যখন দেখতে যায়, আমার ভাই সেদিনকে বলেছিল, দিদি তুমি আগিয়ে চলো, আমার আরও রক্ত আছে দেবো। আমার ভাইয়ের একটা পায়ে এবং একটা হাতে গুলি লাগে, এখন সে মোটামুটি জীবিত। আর আপনি একটা কথা বলছিলেন না যে ওখানে একটা প্রোগ্রাম, এখানে একটা প্রোগ্রাম। ঋতব্য তো জানে না যে 21শে জুলাইয়ের সেই ঘটনাটাই জানে না, তা ওখানে গল্পটাই তো আসে না। ঋতব্য তো কোথায়? ওরাই তো এই প্ল্যান করে গুলিটা চালিয়েছিল। আজকের ওরা সেই হয়েছে তাদের সমবেদনা জানাচ্ছে। লজ্জা। আর কংগ্রেস থেকে মমতা বন্দ্যোপাধ্যায় আসল যে লড়াই মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির সঙ্গে ছিল, কংগ্রেস সিপিএমের সঙ্গে গোটা গেম ছিল। তাই জন্য আমার 13টা টাটকা যুব ভাই সেদিনকে জীবন দিতে হয়েছে। আজকের তাই কংগ্রেসের মঞ্চে লোক নেই, কয়েকজন গুটিগত মানুষ, তারা সেটা সেখানে অভিনয়ের মতো করে করছে। 21শে জুলাই মানে মমতা বন্দ্যোপাধ্যায়, আদার্স কেউ নয়। কেউ যদি বলে বা নকল করার চেষ্টা করে, এটাই মনে করবে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রোগ্রামটাকে সবাই নকল করছে, এটাই ব্যাপার। এছাড়া ভাই যে গুলিবিদ্ধ হয়েছিল, আহত হয়েছিলেন, তিনি এখনো সক্ষম, তিনি কি আজকে এসছেন এই শহীদ দিবস? হ্যাঁ, এসছে। আমার ভাই মহামারা স্পোর্টিংয়ে তখন জুনিয়রে ফুটবল খেলতো, ওনার কোচ সেদিনকে এসেছিল। 17 বছর বয়স। আমার ভাইয়ের 2টো গুলি লাগে, একটা হাতে একটা পায়ে। সে প্রতি বছরই আসে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি থেকে লোকও পাঠিয়েছিল, ওনাদের সঙ্গে যোগাযোগ আছে। সেদিনের ঘটনার পর কোনো রকম ক্ষতিপূরণ পেয়েছিলেন সেই সময়? না, ক্ষতিপূরণ বলতে কি দিয়েছিল? দল দিয়েছে বলতে, আমাদের ভাই বর্তমান রেলের সার্ভিস করে। এটা কি দলের দেওয়া? না, দলের দেওয়া নাই, কিন্তু দল করি বলে সেই সুযোগটা পাওয়া গেছে। মুকুল রায় এটাকে আমাদের কেন্দ্র সরকারের সাথে যোগাযোগ ব্যবস্থাটা করে দিয়েছে। দল অ্যাকচুয়ালি দেয়নি বললে চলে, কিন্তু দল ছিল বলে পেয়েছি। দলের শর্ত তো নিশ্চয়ই না। আজকে যখন মমতা বন্দ্যোপাধ্যায় 2011 সালে সরকার গঠন করলেন, তিনি একটা জুলাই কমিশন তৈরি করলেন, কিন্তু 15 বছর শাসনকালে সেই কমিশন কি তদন্ত করলো, কারা দোষী,
কারা গুলি চালালো, এবং আমরা দেখেছি মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসনকালে তৎকালীন যিনি মুখ্য সচিব ছিলেন 93 সালে মনীশ গুপ্ত, তিনি তো মন্ত্রীও হয়েছিলেন, তখন কি তার মন্ত্রিত্ব শুনে আপনাদের রাগ হতো? না, রাগ বলে তার তো দোষ একা দিলে হবে না। মনীশ গুপ্ত আমাদের বাড়িতেও গিয়েছিলেন, উনি আমার বাড়িতে একটা নেমন্তন্নতে গিয়েছিল। যাই হোক, মনীশ গুপ্ত তখন ছিল। মমতা বন্দ্যোপাধ্যায় যদি সেই প্রকৃত যারা অপরাধী তাদের খুঁজতো, আজকের পশ্চিমবাংলার মানুষ যে দীর্ঘ 34 বছর লাঞ্ছনা বঞ্চনা পেয়েছিল, ক্ষুধার জ্বালায় মানুষ যে ছটফট করতো, পিঁপড়ের ডিম খেয়ে যে মানুষ বাঁচতো, সেই জায়গাটা থেকে তুলে আনতে পারতো না। আজকের মানুষ, পশ্চিমবাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায় এসেছিল বলে দুমুঠো দুবেলা খেতে পাচ্ছে। কিন্তু সেই কমিশনের রিপোর্টটা প্রকাশ আসলো না কেন? যত 15 বছর তো সরকারে ছিল। ওই তো বললাম, কমিশনটা প্রকাশ আসতে গেলে দেখা যাবে যে তারা কিছু মানুষ আবার তারা এই মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আত্মসমর্পণ করেছে, হয়তো সেই কারণে। আমি ওটা ঠিক জানি না, ঠিক বলতেও পারবো না। এবং সেই সময় কমিশন সুপারিশ করেছিল যারা নিহত হয়েছে তাদের 25 লক্ষ টাকা, এবং যারা আহত হয়েছেন তাদের 5 লক্ষ টাকা করে ক্ষতিপূরণ। গতকাল রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সেই ক্ষতিপূরণ দেবেন বলে ঘোষণা করেছেন। জানি না, শুভেন্দু অধিকারী তো অনেক কিছু বলছে। এই তো বললো যে আমাদের যেটা এই লক্ষ্মীর ভাণ্ডার ছিল, যেটা হচ্ছে কি আমাদের কি বলে ওটা, অন্নপূর্ণা ভাতা করেছে। আওয়াজটা হচ্ছে, পাচ্ছে না মানুষ। তা সেদিনের আজকে যখন সভায় আসেন, এই যে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ছেড়ে একে একে নেতারা চলে গিয়েছেন, আজকে প্রায় সাংসদরা নেই বললেই চলে, সামান্য 2-1 আছেন, বিধায়ক 2-1 আছেন, কেন এরকম হলো? একটা দল উঠে গেল দাসের ঘরের মতো। আরে ভাই, কারিগর তো যায়নি, মমতা বন্দ্যোপাধ্যায় ব্যান্ড। ওর আবার নেতা কিসের? মমতা বন্দ্যোপাধ্যায় না থাকলে কারোর অস্তিত্ব আছে নাকি? কোনো দাম নেই, 4 আনা পয়সা দাম নেই। নামুক না ময়দানে, দেখবেন কত ধানে কত চাল। মমতা বন্দ্যোপাধ্যায় ব্যান্ড, মমতা বন্দ্যোপাধ্যায় নেতা তৈরি করে, কারিগর আবার তৈরি করুন। দেখছেন না, হাজারে হাজার লক্ষ লক্ষ মানুষ আজকের এসছে। অনেক আটকাবার চেষ্টা করেছিল, অনেক জায়গায় ভয় দেখানো হয়েছে, পুলিশকে দিয়ে ভয় দেখানো হয়েছে। গতকালকে আমাকে থানা থেকে ফোন করেছিল, আপনার এলাকাতে কত লোক যাবে? আমি যাবে, 21 জেলায় মানুষ যাবে, দেখে নেবেন। এটা তো সারা পশ্চিমবাংলা জুড়ে করেছে, রুখতে পেরেছে? রুখতে পারবে না। সেদিনের সেই ঘটনার একদম সাক্ষী 93 সালের যে গুলি চালনার ঘটনা হয়েছিল, এবং এনার ভাই কিন্তু গুলিবিদ্ধ হয়েছিলেন। তিনি আজও আসেন এই একই জায়গায় মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে। সেই জায়গা থেকে দাঁড়িয়ে এই দিনটা, এবং তারা কখনো ভুলতেও পারেন না, তারা বিশ্বাস করেন মানুষ আবার মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে জেগে উঠবে। ক্যামেরায় প্রিয়তা ভট্টাচার্যের সঙ্গে সৌমেন ভট্টাচার্য, কলকাতা নিউজ পোল বাংলা।